হে গাইস, বাড়ি থেকে তখন বেরিয়েছি 6:30 বাজে। আর আমাদের বাস ছিল, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য বাস ছিল সন্ধ্যা 7টায়। আমাদেরকে বাস স্ট্যান্ডে মা আর বাবা ছাড়তে এসেছিল বাসে তুলে দেওয়ার জন্য। মা বাবা সি অফ করে মা বাবা বাড়ি চলে যায়। আর এই দেখো, আমরা যে বাসটাতে শিলিগুড়ি যাব সেই বাসটা হচ্ছে মা শিবানী। তো শিবানীতে উঠে গেছিলাম। আর গাড়িটা ভেতরটা খুবই সুন্দর ছিল। আর ওখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করা আছে, যে গাড়িতে কিন্তু আমরা পুরো গ্যাংটকটাই ঘুরবো, সিল্ক রুটটা পুরো ট্যুর করব ওই গাড়িতে চেপেই। তো সেই মতন আমরা গাড়িতে উঠে গেছিলাম। গাড়িটা বেশিক্ষণ ওখানে হল্ট করবে না, কারণ ওখানে থেকে গাড়িটা গিয়ে দাঁড়াবে হচ্ছে কৃষ্ণনগর পান্থতীর্থর সামনে। এই দেখো, মাকে টাটা বলে আমরাও সিট খুঁজতে লেগে পড়লাম। আর এই যে হচ্ছে আমাদের আপার সিট, এটা একটা ছিল লাক্সারি স্লিপার বাস, যেটা স্লিপার সিটটাই কিন্তু আমরা পেয়েছিলাম। এটার টিকিট মোটামুটি 1 সপ্তাহ আগে আমরা কেটেছিলাম। তো সেই মতন সিটটাও ভীষণ পছন্দ মতন একটা পেয়ে গেছিলাম। আর পুরো বাসটার ভিউটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সাথে দেখো, ওরা কিন্তু টিফিনের ব্যবস্থাও রেখেছে। 2টো প্যাকেট দিয়েছিল, 2টো প্যাকেটের মধ্যে কি ছিল, আর জল ছিল সাথে। আর সাথে মা দিয়েছিল একটু চাউমিন, সেটাও খেয়ে নিয়েছিলাম। আর রাত্রিবেলা যেটা 9টার সময় পরবর্তী হল্ট ছিল, সেখানে কিন্তু আমরা ডিনারও করে নিয়েছিলাম। ডিনার করে তো আমি একটা চাইছিলাম টানা ঘুম দেওয়ার জন্য, কারণ আমাদের বাস শিলিগুড়িতে পৌঁছাবে 6টার থেকে 6:30টার মধ্যে, মানে টাইম ছিল 7টা, কিন্তু সেই মতন পৌঁছায়নি। তার আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে, দূর করে দিয়েছে বাস থেকে। আর এই বাবা, দেখেছো ঘুম থেকে উঠেও আমি কি এমন পোজের জন্য রেডি থাকি। সব সময় আমি পোজের জন্য একদম রেডি। বাস থেকে নামার সময় আমার সাথে ঘটে গেল একটা ইনসিডেন্ট। আমারও ঘুম ভাঙে না, এদিকে ওরও ঘুম ভাঙেনি। এদিকে কন্ট্রাক্টর এসে বলছে, আরে শিলিগুড়িতে চলে এসছে, এবার তো আমরা নামো। ব্যাস, নেমে গেলাম শিলিগুড়ি।